পারতেছি না, এবার ভিডিও বন্ধ করা উচিত। এমন মানে আজকে পুরো মাসের বাজার করে আনলাম। এটা অবশ্য প্রতি মাসেই লেগে থাকে সবার ঘরে, কিছু বলার নাই। রনক, এই যে আপনাদের পুরো মাসের মানে লিস্ট করে বাজারে গিয়ে নিজ হাতে বস্তা ভরে বাজার আনছি। কি আনছি আজকে দেখা যাক। একটু হেল্প করো তো মামুনিকে, আজকে শেক খুলবে। অবশ্য মাশাআল্লাহ রনক আমাকে এই ব্যাপারে প্রতি মাসেই হেল্প করে। এর আগেও যতবারই বাজার আনা হয়েছে ততবারই সে খুব ইন্টারেস্ট নিয়ে বাজারটা আনপ্যাক করে। কারণ আমাদের লিস্টের মাসের অর্ধেকই হচ্ছে বাচ্চাদের লিস্টই বেশি থাকে। ওরা স্কুল গোয়িং, কোচিং গোয়িং বাচ্চাদের। হ্যাঁ নামা, আমি আর পারতেছি না। মাথায় তেল দিয়ে লেপটে রেখেছি। আমি বাবা সবগুলো বাজার নিচে রেখে দাও, এখান থেকে আমি এক এক করে জায়গায় রাখবো না। এখন আমার গুছানোর মতোই এনার্জি নেই। আমি এখনো শাওয়ার নিই নাই, মাথায় লেপটিয়ে তেল দিয়ে রাখছি। কিন্তু রনক বলতেছে আমি তোমাকে হেল্প করবো, সব বাজার এখনই নামাও, কী কী এনেছো না এনেছো। কারণ ওদের স্ন্যাক্স সব কিছুই আমি এখানে নিয়ে আসা হয়। আর মাস শেষ হওয়ার পরই এক এক করে সব শেষ হতে থাকে, কিছুই আর ওদের খাওয়ার মতো খুঁজে পায় না, আর আমাকে জ্বালাতে থাকে। দেখো সব হচ্ছে একদম মাসের মতোই কিনে আনা হয়। আমার ব্লগ করার মতো তো অবস্থা নাই ইভেন। তারপরেও আমি তোমাদের একটু শর্ট করে ভিডিওটা মানে কি বলবো, পারতেছি না, এত আজকে বিজি। আজকে আমার বাবা সব করেছে, সে আজকে আনপ্যাক করবে আমার বাজার। মানে এভরি মান্থই মাশাআল্লাহ স্নেহা এখন কোচিংয়ে গিয়েছে দুজন মিলে, কারণ বাজার করে আনা পর্যন্ত, এরপর এগুলো খুলে যে জায়গায় গুছিয়ে রাখা, এটা যে কি পরিমাণ একটা মানে পেইন আর একটা বিশাল বড় দায়িত্ব এক এক জায়গায়। এটা কিন্তু এবার আনছি বুঝছো, একবারে চকলেটের মাফিন, এটা বড় করে এনে ফেলছি। কারণ স্কুলে যায় সকালে হুটহাট ইনস্ট্যান্ট স্ন্যাক্স পাওয়া যায় না খুঁজে। আজকে কাজী ফার্মের এইটা আমি দেখলাম ওই বাজারে যেখান থেকে করি। দেখছো কিভাবে প্যাঁচায় দিচ্ছে, এটা তো ওদেরকে বলা দরকার কেমন মেজাজটা গরম লাগতেছে। কোকো ক্রাঞ্চের প্যাকেটগুলোকে সুন্দর করে দিবে, এমন বোটে মোটে দিছে। আরেকটা কোকো ক্রাঞ্চ আছে না, ও আস্তে আস্তে, তুমি একটু আস্তে আলগা বাবা। সব আমার হচ্ছে যে হলুদ মরিচ জিরার গুঁড়ো একবারে আধা কেজি করে আনাই ফেলি একবারে। এবার একটা ব্রেড কাম এনেছি, তোমরা যে ব্রেড কাম দিয়ে চিকেন ফ্রাই ভাত খেতে চাও। আমি সবসময় আমার বিস্কিটের গুঁড়া করি, টোস্ট বিস্কিট। এবার হচ্ছে সব করে ব্রেড কাম আনলাম। সব কি নামাবে এখন? আমি তো মনে হয় না আর কিছু এখন মানে গুছাতে পারবো আজকে এত কিছু। এই যে ট্যাঙ্কটা এনেছে, সেদিন তুমি ট্যাঙ্ক খেতে চাইছো না, ট্যাঙ্ক ছিল না, গরম পড়ছে তো স্কুল থেকে এত ঘেমে ঘুমে আসে। এবার অরেঞ্জ ফ্লেভার আনছি। আমি একটা ম্যাঙ্গো আনি, বাট ওদের টেস্ট ফ্লেভার মাঝে মাঝে চেঞ্জ হয়, তার জন্য এবার এই যে মাইলোটা এনেছি। ওই আমরা মালয়েশিয়া থেকে যে মাইলোটা এনেছিলাম আর অল্প একটু ছিল, ওইটা এক্সপায়ার হয়ে গেছে বুঝছো। প্রায় দুইটা বড় বড় প্যাকেট এনেছিলাম। ফাইনালি এত মাস পর এটা শেষ হচ্ছে। পরে এই মাসে বাজারে মাইলো আমারটা নুডলস পাস্তা। মুগ ডালটা ওদিকে রেখে দাও। হ্যাঁ আসলে মানে মোট কথা শহর সংসারের যাবতীয় যা লাগে আর কি, কোনো কিছু আর আমি এই বাজারের সাথে এগুলো আর বের করবো না। এগুলো লাগবে না আমার, চিনি পোলার চাল এগুলো আর আমি বই না। ছোটো ছোটো মশলা আর কি জানি নুডলস দেখা যাচ্ছে, ওটা না মতো ওগুলো না। গাইস আমার একটা পুরো একটা দোকান আছে এভরি মান্থের, ওখানে আমি গেলে আমার এত শান্তি লাগে ওই বাজারটা করতে। হ্যাঁ এটা হচ্ছে ভ্যানিলা এসেন্সটা রেখে দাও, পুডিং বানানোর জন্য এনেছি, এটা শেষ হয়ে গেছে। তেজপাতাটা এখানে রাখো। আমি লাস্টে জানো রামেন আনতে ভুলে গেছিলাম, পরে আবার দুইটা রামেন আনছি। রামেন লাভার যারা তাদের জন্য দেখো আমাদের ঘরে রামেন, তোমাদেরকে আগেও বলছি, ডোলের পুরা মিক্সচার নুডলস কই ভরা। না ওগুলো প্রায় শেষ হতে যাচ্ছে, 2 দিন পরেই দেখবা শেষ। এই যে শেষ হোক না হোক মাসের আর শেষ হলে তো বাজার করা হয় না। হ্যাঁ এগুলো যে মশলাপাতি, হ্যাঁ ওইদিকে রেখে দাও ছোটো ছোটো জিনিসগুলো। আর ছোটো জিনিস আছে, বড় কিছু নামায় না, আলাচিগুলো ওদিকে রেখে দাও। পরে এই মশলাগুলো এক সাইডে রাখো এখানে। তাও মনে হচ্ছে কিছু না কিছু বাকি থেকে যায় এভরি মান্থ। এত লিস্ট করে যাওয়ার পর 2-4টা আইটেম এমনভাবে শেষ হবে। হ্যাঁ ওগুলা আমি বলি। এবার আমি প্রতি মাসে এই জিনিসগুলো কেনা হয় না। এবার আমি আমার বাজার যেই দোকান থেকে করি বুঝছো, তার পাশে একটা দোকান আছে, ওখানে সব এই ইম্পর্টেন্ট জিনিসগুলো পাওয়া যায়। তারা
স্টিকিং খুলতে না পেরে টিপিক্যাল মেয়েদের মতো যা হয় ছিঁড়ে ফেলি মাঝে মাঝে। ইম্পর্টেন্ট জিনিস সেটা কি জানো? এটা তোমার জন্য টিকটিকি মারবো, তেলাপোকা আর হচ্ছে মাছি। তোমার কথা চিন্তা করে আনছি। রনক অনেক ভয় পায় টিকটিকি, টিকটিকি দেখলেই চিল্লাচিল্লি শুরু করে, আর আমিও মারতে পারি না। এটা কাঠি আনলাম, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে আমার বুয়ার গিফট, ঠিক আছে? বুয়া খালাকে দিব এটা। এটা আমার একটা ইম্পর্টেন্ট জিনিস, 2 দিন পর নষ্ট হয়ে যায়। তারপর এবার আরেকটা দেখে আনছি, কফি মেকার। কফি মেকার এটা কেমন হবে, কেউ ইউজ করছো কিনা জানাবা তো আমাকে। আমি এটা পেয়ে নিয়ে আসছি, জানি না কেমন হবে। বেশি দাম না, 300 টাকা। এগুলো সব এই যে আমার বুয়ার গিফট, এগুলো সবসময় লাগে না। এই যে এই কাঠিগুলো আমার দরকার ছিল রান্নার জন্য, এগুলো রান্না করার জন্য। ছাঁকনিগুলো নষ্ট হয়ে গেছিল, এগুলো কিছু আনলাম। এগুলো আসলে একদমই দেখানোর মতো কিছু না, আজকে করলাম, কারণ এগুলো এভরি মান্থ থেকে আমার খুবই কমন জিনিস। এগুলো আমি প্রতিবার দেখানোর কিছুই না। এবার রনক সব করলো, আনপ্যাক করছি, ভাবলাম একটা বাজার ব্লগ, মান্থলি বাজার করে ফিরি। এটা খেজুর, খেজুর হচ্ছে ম্যান্ডেটরি, কারণ রাতের বেলা মাঝে মাঝে 2টা খিদা লাগে, একটা মুখে দিয়ে শুয়ে পড়লে খুব ভালো লাগে। ইগনোর মাই ফেস, আমি মানে খুবই টায়ার্ড, মানে তেল মাথায়, আমি আজকে মুখই দেখা দিতে দিচ্ছিলাম। বাই দ্য ওয়ে গাইস, এবার বাই।